ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ করে গণতন্ত্র, কেউ বাবার সমাজতন্ত্র। কেউ করে গণতন্ত্র, কেউ বাবার সমাজতন্ত্র। নারীর অচল তলে কেউ বা গড়ে আস্থানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামে উপস্থিত হলেন। আমার নবীর কাছে গিয়ে বসলেন। ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমার নবী দয়ার নবী মায়ার নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বসিয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করতে শুরু করলেন। আমার নবী যখন তিলাওয়াত শুরু করলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে কোরআনের প্রভাব পড়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, মুসাব ইবনে উমাইর কখন ঈমান আনবে। এরা অপেক্ষা করতেছে, কিন্তু না না, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিক্ষণ মানুষকে অপেক্ষা করতে দেন নাই। আমার নবী যখন বললেন, মুসাব ইবনে উমাইর তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি নবী, আমাকে বিশ্বাস করো, আমার প্রতি কোরআন নাজিল হয় এগুলা বিশ্বাস করো। আমার নবীর উপরে, আল্লাহর উপরে, দ্বীন ধর্মের উপরে, কোরআনের উপরে মুসাব ইবনে উমাইর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম দরজা খোলার আগে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতরের ঘ্রাণ নবী এবং সাহাবায়ে কেরাম সকলের নাকে গিয়ে লাগলো। বলেন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকামে উপস্থিত হলেন। আমার নবীর কাছে গিয়ে বসলেন। ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমার নবী দয়ার নবী মায়ার নবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বসিয়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করতে শুরু করলেন। আমার নবী যখন তিলাওয়াত শুরু করলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে কোরআনের প্রভাব পড়া শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, মুসাব ইবনে উমাইর কখন ঈমান আনবে। এরা অপেক্ষা করতেছে, কিন্তু না না, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিক্ষণ মানুষকে অপেক্ষা করতে দেন নাই। আমার নবী যখন বললেন, মুসাব ইবনে উমাইর তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি নবী, আমাকে বিশ্বাস করো, আমার প্রতি কোরআন নাজিল হয় এগুলা বিশ্বাস করো। আমার নবীর উপরে, আল্লাহর উপরে, দ্বীন ধর্মের উপরে, কোরআনের উপরে মুসাব ইবনে উমাইর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। শান্তির আশা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কে করে গণতন্ত্র, কেউ বাবার সমাজতন্ত্র। কেউ করে গণতন্ত্র, কেউ বাবার সমাজতন্ত্র। নারীর অচল তলে কেউ বা গড়ে আস্থানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা।
ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। এরপরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি। নবী জানায় দেয়, রে মুসাব, তুমি যে ঈমান আনছো এটা তুমি প্রকাশ কইরো না, তাহলে মক্কার কাফেররা তোমাকে ধরবে, তোমাকে শাস্তি দিবে, তুমি তোমার ঘরেও কাউকে জানাইও না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি সরে নামাজ আদায় করেন, কিন্তু মা দেখতেছেন মুসাব ইবনে উমাইর যেন আগের চেয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। মা পিছনে পিছনে গোয়েন্দাগিরি শুরু করলো, কিন্তু কিছুই ধরতে পারতেছে না। হঠাৎ একদিন দেখে মুসাব ইবনে উমাইর নামাজ আদায় করতেছে। মা বড় রাগান্বিত হয়ে গেল, আমার সন্তান কখন মুহাম্মাদের ধর্মের উপরে ঈমান আনলো। এরপরে মা বলল, সন্তান, তুমি আমার অনেক আদরের কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি রে সন্তান, তুমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো। কিন্তু মুসাব ইবনে উমাইর মাকে জানায়া দেয়, ও মা, তুমিও আমার কলিজার টুকরা, আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার কল্যাণ। আর যত কল্যাণ তো ইসলামের ভিতরে, ও মা, যত কল্যাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের ভিতরে। মা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের প্রতি ঈমান আনো। কিন্তু মা বলল, না রে সন্তান, আমি ওই ধর্মের প্রতি ঈমান আনবো না, বরং যদি তুমি সেই ধর্ম থেকে ফিরে না আসো আমি তোমাকে বন্দী করব। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইরকে তার মা ঘরের ভিতরে বন্দী করে ফেললো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াবের আশায় মায়ের সাথে বেয়াদবি না করে বন্দী অবস্থায় ঘরের ভিতরে ছিল। কিছুদিন থাকার পরে হঠাৎ একদিন মুসাব ইবনে উমাইর পালিয়ে যাইতে সুযোগ পাইল। তখন মুসাব ইবনে উমাইর যেই গ্রাম ছেড়ে হাবশায় চলে গেল শুধু আল্লাহর দ্বীনের জন্য। ও মুসলমান, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য মুসাব ইবনে উমাইর সেই দিন হাবশায় চলে গেল। হাবশায় যাওয়ার পর আবার কিছুদিন পর মক্কায় ফিরে আসলো। মক্কায় আসার পরে দেখলো নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে কাফের মুশরিক বেঈমানরা কত নির্যাতন চালাইতেছে। এরপরে নবী আমার বলেন, ও মুসাব ইবনে উমাইর, যাও তুমি আবার হাবশায় চলে যাও, এরা তোমাকেও কষ্ট দিবে। এরপরে মুসাব ইবনে উমাইর আবার যখন ফিরে গেলেন, বেশি দিন থাকতে পারলেন না, নবীর মুহাব্বত ছাড়তে না পেরে আবার মক্কায় চলে আসলেন মুসাব ইবনে উমাইর। মুসাব ইবনে উমাইর মক্কায় আসার পর এই মাঝে মদিনার কিছু মানুষ গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। নবী আমার বলল, মুসাব, যাও এদেরকে নিয়ে তুমি মদিনায় চলে যাও, এদেরকে কোরআন শিখাও, এদেরকে তুমি ধর্মের জ্ঞান শিখাও, এদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করো, তুমি ধর্মকে প্রচার করতে থাকো। এরপরে মুসাব ইবনে উমাইর মদিনায় চলে যায়। মদিনায় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর মানুষদেরকে ধর্মের দাওয়াত দিতেছে, মানুষদেরকে দ্বীন শিখাইতেছে, কোরআন শিখাইতেছে, হাদিস শিখাইতেছে। এমন করতে করতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ধর্মের উপরে ব্যাপক হারে দাওয়াত দিলেন। অনেক মানুষ মদিনায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুসলমান ভালো করে বুঝবেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পর সাহাবায়ে কেরামের চোখে পানি, নবীর চোখে পানি। কারণ হলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী ঘরের সন্তান, অনেক ভালো মানের উন্নত পোশাক মুসাব পরতেন, ভালো তেল ব্যবহার করতেন, ভালো সুগন্ধি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। এখন আর ভালো সুগন্ধি মুসাবের গায়ে নাই, ভালো তেল মুসাবের মাথায় নাই, জীর্ণ শীর্ণ অবস্থা, ছিঁড়া ফাড়া পোশাক মুসাব ইবনে উমাইরের গায়ে। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে দিলেন। এরপরে আমার নবী বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি দ্বীন ধর্মের জন্য তার বান্দাদের অন্তরকে পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ধর্মের জ্ঞান প্রচার করতেছেন। এরপরে মুসাব ইবনে উমাইর যখন বদরের যুদ্ধ সংগঠিত হইল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেনাপতি হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর
ঝান্ডা তার হাতে ছিল, পতাকা তার হাতে, নবী আমার দিয়ে দিলেন। এরপরে যখন যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে বীরের বেশে মুসাব ইবনে উমাইর যুদ্ধ করেছেন। এক পর্যায়ে মুসলমানদের জয় হয়ে গেল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজী হয়ে আবার ফিরে আসলেন। এরপরে পরের যুদ্ধে আবারও মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হয়ে গেলেন। বীরের বেশে যুদ্ধ করতে করতে যখন কাফের মুশরিক বেঈমানদের গুলের ভিতরে চলে গেলেন, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কাফের মুশরিক বেঈমানের দল কাইটা ফালাইয়া দিল। এরপরে মুসাব ইবনে উমাইর ইসলামের পতাকাটা বাম হাতে আঁকড়ে ধরলেন। ধরার পর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাও কাফেররা কেটে ফেলল। এরপরে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকাটা বুকের উপরে নিলেন, কিন্তু তখনও না, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এমন আঘাত আনলেন, কাফের মুশরিক বেঈমানরা আঘাত করতে করতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শহীদ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন শুহাদাদের লাশগুলো একত্রিত করলো, আমার নবী জানায়া দেন এই মুসাব দ্বীনের জন্য কত কষ্ট করলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য যে কাপড়টা নেওয়া হয়েছে, কাপড়টা দিয়ে মাথা ঢাকলে পা খালি থাকে, পা ঢাকলে মাথা খালি থাকে। মুসাব ইবনে উমাইর এই হালত দেখে নবী আমার বলে, মুসাব ইবনে উমাইর কত ধনী পরিবারের সন্তান ছিল, কত টাকা পয়সার অধিকারী, কত ধন দৌলতের অধিকারী। আজকে মুসাবের দাফন করার সময় কাপড় দিয়ে মাথা ঢাকলে পা খালি, পা ঢাকলে মাথা খালি। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে আমার নবী জানায়া দেন রে সাহাবায়ে কেরাম, আমার মুসাবের মাথাটা তোমরা কাপড় দিয়ে ঢেকে দাও, আর পাটাকে ইস্কির ঘাস দিয়ে ঢেকে তাকে দাফন করে দাও। ও মুসলমান, দিনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম তাদের জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, সব কিছু তারা ব্যয় করে দিয়েছেন। মা ত্যাগ করেছেন, বাবা ত্যাগ করেছেন, এই দিনের জন্য স্ত্রী পুত্র সকল কিছু ত্যাগ করেছেন। একা আল্লাহকে ভালোবেসে তারা দুনিয়ার সব কিছু বিদায় করে দিলেন। ও মুসলমান, সেই দিনের জন্য আমরা জান মাল সময় দিতে রাজি আছি কিনা? সবাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আর জোরে বলি নারায়ে তাকবীর।